উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ সে লক্ষ্য করলো সে কোরআন তেলাওয়াত করতেছে আর এখান দিয়ে ঘোড়াটা লাফাইতেছে। সে এবার কোরআন থামিয়ে দিল পড়া, থামানোর পরে ঘোড়াটাও থেমে যায়। সে আবারও যখন পড়ে ঘোড়াটা আবারও লাফায়, আবারও সে পড়া থামিয়ে দেয়। পড়া থামানোর পরে ঘোড়াটাও দেখে যে ঘোড়াটাও ঠান্ডা হয়ে গেছে। আবারও সে কোরআন তেলাওয়াত করে আবার ঘোড়াটা লাফায়। এরপরে সে চিন্তা করলো আমার ছোট্ট ছেলে ইয়াহইয়া এভাবে যদি ঘোড়া লাফাইতে থাকে তাহলে আমার ছোট্ট ছেলে হয়তো তার ক্ষতি হইতে পারে। তার জানের আশঙ্কা করে সে কোরআন তেলাওয়াতকে থামিয়ে দিল। থামিয়ে দেওয়ার পরে সে একটু আগিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখে আসমানের মধ্যে একটা মেঘমালা দেখা যায়। ওই মেঘমালার মধ্যে কি যেন বাতি ঝিলমিল ঝিলমিল করতেছে। সকাল হওয়ার পরে সে এই ঘটনাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বর্ণনা করলেন। ওগো আল্লাহর নবী, গতকাল রাত্রি বেলা আমি কোরআন খুলে খুলে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর যখন আমি কোরআন তেলাওয়াত করি দেখি আমার ঘোড়াটা লাফায়। আমি কোরআন তেলাওয়াত থামিয়ে দিই, আমার ঘোড়াটাও থেমে যায়। এরকম ভাবে 3 বার করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলতেছেন, আরে উসাইদ, তুমি যদি আবার পড়তা। উসাইদ বলতেছেন, ও আল্লাহর নবী, আমি একবার থামার পরে আবারও পড়ছি, আবারও যখন দেখছি ঘোড়াটা লাফায় তখন আবারও থামিয়ে দিলাম। আল্লাহর নবী বলতেছেন, ওরে উসাইদ, তুমি যদি আবারও কোরআন তেলাওয়াত করতা। এই কথা শোনার পরে উসাইদ ইবনে হুযাইর বলতেছেন, ও আল্লাহর নবী, আমি তো আবারও পড়েছি, কিন্তু 3 বারের মতো যখন আবার দেখলাম ঘোড়াটা লাফাইতেছে তখন আমি একেবারের জন্য কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরে উসাইদ, তুই যদি আবারও কোরআন তেলাওয়াত করতি তাহলে কতই না ভালো হইতো। তুমি যে ওই যে আসমানের মধ্যে মেঘমালা দেখেছো, আর ওই মেঘমালার মধ্যে কি যেন বাতির মতো আলো ঝিলমিল করতেছে, ওই মেঘমালার মধ্যে আসমান থেকে রহমতের ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমার ঘরের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। তুমি যদি ফজর পর্যন্তই কোরআন তেলাওয়াত করতা তাহলে ফজরের সময় যেই সমস্ত মানুষগুলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো তারা সকলেই এই ফেরেশতাদেরকে দেখতে পাইতো। সুবহানাল্লাহ। তাহলে রাত্রেবেলা উঠে কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? তাহলে আমরা উঠে কোরআন তেলাওয়াত করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের সন্তানগুলা এই যে রাত্রিবেলা উঠে কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার কোন মানুষ যদি নাও শুনে, রহমতের ফেরেশতারা তাদের ছাদের উপরে এসে তাদের কোরআন তেলাওয়াত করতে থাকে আর তাদের জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই আমলটা মাঝে মাঝে হইলো করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। ভাইরা যারা যারা কোরআন পারি মাঝে মাঝে 1 বার 2 বার হইলো এই আমলটা করবেন ইনশাআল্লাহ। এই হাদিসটা মনে রাখবেন, আজকে মাঝে মাঝে এই আমলটা করবেন আর দেখবেন, খুব ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে দেখবেন। আল্লাহ চাইতো রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকেও দেখিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কোরআনের সাথে যারা লাগবে তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, এবং কোরআন যারা পড়ে এবং পড়ায় তাদেরকে যারা শ্রদ্ধা করবে, মায়া করবে, মহব্বত করবে, কেমন যেন সে আল্লাহ তাআলাকে স্বয়ং শ্রদ্ধা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে সম্মান করো তাহলে আমি আল্লাহকে সম্মান করার এবং মহব্বত করার সমান হয়ে যাবে। এক হচ্ছে যারা দাড়ি পাকা মুরব্বী আছে এদেরকে সম্মান করো, তাহলে এদেরকে সম্মান করা মানে আমি আল্লাহকে সম্মান করা। কোরআনের হাফেজ যারা বা কোরআনের ধারক বাহক যারা এদেরকে সম্মান করো তাহলে আমি আল্লাহকে সম্মান করা, এক কথা। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, এদেরকে সম্মান করো তাহলে এদেরকে সম্মান করলে কেমন যেন তুমি বান্দা আমি আল্লাহকে সম্মান করলা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পাখির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? তাহলে আমরা সম্মান করতে দোষ করি?
আমরা কি একটু তাদের সম্মান দিতে পারি না? আমরা কি তাদেরকে একটু মহব্বত করতে পারি না? পারবো তো ইনশাআল্লাহ। এই যে আমাদের এলাকার মধ্যে ছোট ছোট মাদ্রাসাগুলো আছে, এই যে 10 বছর 9 বছর 7 বছরের ছেলেপেলেরা কত কষ্ট করে পড়ে, গরিব ছাত্ররাও পড়ে, এদের দিকে যদি আমরা একটু দৃষ্টি দেই তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? এদেরকে যদি একটু মহব্বত করি তাহলে এদের মহব্বত, কাকে মহব্বত করা হবে? রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ভাই ইনশাআল্লাহ? একটু নজর দিতে রাজি আছি ইনশাআল্লাহ? মালদ্বীপ নামক একটা শহর, আপনারা সবাই তো শুনছেন, 300 বর্গ ফিট মাইল এটার পুরাটা এরিয়া। এখানে মানুষ বাস করে 3,92,000 মানুষ। এই দেশটার মধ্যে ছোট্ট একটা দেশ, এই দেশটা আগে মুসলমান ছিল না। এই দেশটা মুসলমান হওয়ার পিছনে একটা কোরআনের হাফেজের বড় অবদান রয়েছে। শুনবেন আপনারা, আরব থেকে আরবি একটা জাহাজ, ব্যবসায়িক একটা কাফেলা, এই কাফেলা আরব সাগর দিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই কাফেলার মধ্যে অনেক মানুষ ছিল। একটা ঝড়ে সেই জাহাজটা পানির মধ্যে ডুবে যায়। সবগুলো মানুষ সেখানে সাগরের মধ্যে ডুবে মরে যায়। একটা বালক, কিশোর, দাড়ি গোঁফ কিছু উঠে নাই, কোরআনে হাফেজ, একটা বালককে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাঠের মধ্যে ভাসাইতে সেই মালদ্বীপের পাড়ের মধ্যে নিয়ে যায়। নেওয়ার পরে সেখানে সেই বালকটাকে একটা বৃদ্ধা মহিলা, সে তাকে কুড়িয়ে নিয়ে তাকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে তাকে নিজের সন্তানের মতো যত্ন করতে থাকে, লালন পালন করতে থাকে, মহব্বত করতে থাকে, এবং সেই ছেলেটাও তাকে মায়ের মতো শ্রদ্ধা করতে থাকে। কিন্তু সেই ছেলেটা তখনও বলে না যে আমি একজন মুসলিম এবং কোরআনে হাফেজ। এই কথাটা সে প্রকাশ করে নাই। সে তার মতো চলতেছে, তারাও তার মতো চলতেছে। এরকম ভাবে আস্তে আস্তে অনেক দিন কেটে যায়। হঠাৎ করে একটা দুঃসংবাদ চলে আসলো। ওই বালকটা একদিন বাজার থেকে এসে দেখতেছে তার মা কান্না করতেছে। মাকে ডাক দিয়ে বলল, ওগো মা, কেন কান্না করতেছো? মা তখন ওই ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন, বাবারে, আমার তো কোনো সন্তান নাই, তোমাকে আমি সন্তানের মতো লালন পালন করেছি। আমার নিজের সন্তান বলতে আমার একটা মেয়ে আছে, কিশোরী মেয়েটা তো তুমি জানো, তুমি তাকে বোনের মতো আদর যত্ন করো। কিন্তু আমার মেয়েটা তো আজকের দিন গেলেই কালকে মৃত্যুবরণ করবে। সেই ছেলেটা অবাক হয়ে গেল, মা এটা কি বলতেছো? আমার বোন কেন মৃত্যুবরণ করবে? তার তো কোনো রোগ হয় নাই, আমি তো দেখতেছি সে সুস্থ, সে ভালো আছে, সে মৃত্যুবরণ করবে কেন? তখন সেই মা বলতেছে, বাবারে, ঘরের জানলা দিয়ে একটু বাহিরে তাকিয়ে দেখো। তখন সেই ছেলেটা আরবি ছেলে, হাফেজে কোরআন, সে ঘরের জানলা দিয়ে বাহিরের দিকে দৃষ্টি দিল। দৃষ্টি দেওয়ার পরে দেখতেছে রাজার কিছু সৈন্য বাহিনী তারা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তখন মাকে জিজ্ঞাসা করলো, মা, রাজা কি আমার বোনটাকে নিয়ে হত্যা করে ফেলবে কিনা? মা বলতেছে যে না না, তোমার বোনকে নিয়ে হত্যা করবে না। আমাদের এখানে একটা রুসুম রয়েছে, আমাদের এখানে একটা রেওয়াজ রয়েছে। এই যে সাগর দেখতেছো, এই সাগরের মধ্যে প্রত্যেকটা বছর একটা সময় ঝড় আসে। সেই ঝড়ে আমাদের গোটা এলাকাকে তছনছ করে দেয়, গোটা এলাকাকে ক্ষতিগ্রস্ত করে দেয়, অনেক মানুষ মারা যায়। এই জন্য এই শহরের যত পণ্ডিত ছিল, গণক ছিল, তারা একটা সমাধান বের করেছে। তারা একটা সমাধান দিয়েছে, প্রত্যেক বছরে এই টাইমে রাতের 12টায় যদি এই এলাকা থেকে একটা তরুণী নিয়ে ওই মন্দিরে দিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই এলাকার মধ্যে ঝড় আসবে না 1 বছরের জন্য। বুঝতেছেন আপনারা? 1 বছরের জন্য এই এলাকার মধ্যে কোনো ঝড় আসবে না। এই জন্য আমার মেয়েটা আজকে সেখানে যাইবে। তার নামটা আসছে লটারির মাধ্যমে।
তারা লটারির মাধ্যমে নির্বাচন করে আমার মেয়ের নামটাও সেখানে ছিল। ভাগ্যক্রমে আজকে আমার মেয়ে বলি হওয়ার জন্য আমার মেয়ের নামটাই লটারির মধ্যে উঠে গেছে। আজকে আমার মেয়েটাকে নিবে, সেই মন্দিরে রাখবে, আর সকালবেলা উঠে দেখবো আমার মেয়েটা মৃত্যুবরণ করেছে। ওই সাগর থেকে একটা জিন্নাত এসে আমার মেয়েটাকে মেরে ফেলবে। এই জন্য বাবারে আমি কান্না করতেছি, এই জন্য আমি কান্না করতেছি। হাফেজে কোরআন তখন মাকে ডাক দিয়ে বলতেছেন, মা তোমার কান্না করার দরকার নাই, আমি যখন বেঁচে আছি আমার বোনের কিছুই হবে না। সুবহানাল্লাহ। সেই মা বলতেছেন এটা কিভাবে? মাকে বলতেছেন, মা আমার তো দাড়ি গোঁফ কিছুই ওঠে নাই, আমার বোনের পোশাকটা আমাকে পরিয়ে দাও, আমার বোনকে যেভাবে তুমি সাজাও সেইভাবে তুমি আমাকে মেয়ের মতো সাজিয়ে দাও। আর এই বাদশার সেনাবাহিনী তো আমাকে চিনে না, আমার বোনকেও চিনে না, আমি আমার বোনের স্থলাভিষিক্ত হয়ে আমি আমার বোনের পরিবর্তে তাদের সাথে যাব। তখন যেই কথা সেই কাজ। ওই বালকটাকে নিয়ে মেয়ে ভেবে সেই বালকটাকে রাজার সৈন্যবাহিনী পালকিতে বসিয়ে তাকে কাঁধে করে নিয়ে ওই যে সাগর পারে যেই মন্দির ছিল সেই মন্দিরের মধ্যে রেখে আসছে। মন্দিরের মধ্যে রাখার পরে তারা তো চলে গিয়েছে। মন্দিরের মধ্যে কেউ নাই, ওই বালক ছাড়া, ওই হাফেজে কোরআন ছাড়া মন্দিরের মধ্যে কেউ নাই। তখন সেই মন্দিরের মধ্যে ওই হাফেজে কোরআন একটা জায়নামাজ খুলে জায়নামাজের মধ্যে বসে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে কোরআনে কারিমের তেলাওয়াত জারি করে দিলেন। কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে, করতে করতে হঠাৎ করে দেখলো মধ্যরাত্রে সাগরের মাঝখান থেকে একটা জিন্নাত তাকে ধরার জন্য আসতেছে। এই জিনিসটা দেখে সে ভয় পায় নাই, সে আরো কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দিও। কোরআনের তেলাওয়াত করতেছে। এবার সে লক্ষ্য করলো যে সে কোরআন তেলাওয়াত করতেছে, ওই দৈত্যটা, ওই জিন্নাতটা তাকে ধরার জন্য আসতেছে। কেমন যেন কে জানি তাকে কুদরতি হাত দিয়ে আটকে রেখেছে। সুবহানাল্লাহ। ওই জিন্নাতটা তাকে ধরার জন্য, মারার জন্য সামনে অগ্রসর হইতেছে। কে যেন কুদরতি হাত দিয়ে তাকে বাধা দিতেছে। সে কোরআন তেলাওয়াত করতে হঠাৎ করে দেখে সেই জিন্নাতটা সেখানে আর নাই। সে যেখান থেকে আসছিল, যেই রাস্তা দিয়ে আসছিল, সেই রাস্তা দিয়ে আবারও সাগর পারে, সাগরের মাঝখানে চলে গেছে। এমনি ভাবে সকাল হয়ে গেছে। রাজার বাহিনীগুলা লাশটাকে উদ্ধার করার জন্য সেই মন্দিরে গেছে। মন্দিরে গিয়ে দেখে এখানে তো মেয়ে থাকার কথা, কোনো মেয়ে নাই, একটা বালক সেখানে বসে আছে। সুবহানাল্লাহ। বালককে এবার বন্দী করে সৈন্যবাহিনী বন্দী করে রাজার মহলের মধ্যে নিয়ে আসছে। বাদশার মহলের মধ্যে এনে বলতেছে, কালকে তো সেখানে একটা মেয়ে রেখে আসলাম, আজকে কথা অনুযায়ী মেয়ের লাশ পাওয়ার কথা, গিয়ে দেখি কোনো মেয়ের লাশ নাই, কোনো তরুণীর লাশ নাই। গিয়ে দেখি এই যুবকটা সেখানে বসে আছে। যুবককে জিজ্ঞাসা করলো, ওরে যুবক তুমি কে রে বাবা? সে পরিচয় দিল যে আমি এরকম। তখন যাদের কাছে থাকে, যেই মায়ের কাছে থাকে, সেই মাকে ডেকে আনা হলো। সেই মা পুরা ঘটনাটা বলল। বলার পরে রাজা বলল, তুমি কিভাবে বেঁচে গেলা রাত্রে বেলা? তুমি বাঁচলা কেন? তুমি আসলে কে? তখন বালক বলতেছে, ওগো বাদশা, আমি আরবি একজন বালক, শুধু তাই নয় আমি হচ্ছি মুসলমান এবং সাথে সাথে হাফেজে কোরআন। তখন বাদশা বলল, এই ভয়াবহ রাত্রের বেলা তুমি কিভাবে বাঁচলা? তোমার কি একটু ভয় লাগে নাই? ওই বালকটা বলতেছে, মুসলমান দুনিয়ার মধ্যে ভয় পায় একজনকে, তিনি কে? মুসলমান শুধু আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায়। এই জন্য আমি সেই জিন্নাতকে ভয় পাই নাই। আর সেই জিন্নাতকে ঠেকানোর জন্য আমার ভিতরে যেই কোরআনে পাক রয়েছে, এই কোরআনের পাকের তেলাওয়াত আমি করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই জিন্নাতকে সেখানে অবস্থান করিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করতেছি, জিন্নাত আমার সামনে আসবে কিভাবে? আল্লাহ তাআলা তো তার কুদরতি হাত দিয়ে জিন্নাত যেখান থেকে আসছিল সেখানে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশা এবার বলতেছে, তাহলে তোমার সাথে একটা চুক্তি হবে আমার। বালক বলতেছে, কি চুক্তি? বলতেছে, আগামী বছর যদি তুমি এরকম ভাবে
এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারো, তাহলে আমি কথা দিলাম আমি বাদশা সহ আমার যত প্রজা রয়েছে সবাই মিলে মুসলমান হয়ে যাব। যেই কথা সেই কাজ। আরেক বছর আসলো, আসার পরে এই বালকটি নির্দ্বিধায় নির্ভয়ে সেই সমুদ্রের সৈকতে মন্দিরের মধ্যে চলে গেল। কোরআনের তেলাওয়াত করলে এরকম ভাবে সেই জিন্নাতকে সে এখানে আসতে দিল না, তাদের এলাকার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হলো না। এই কুদরত দেখে ওই বাদশা সহ মালদ্বীপের যত মানুষ ছিল সবাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের তেলাওয়াত যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার ঈমানকে বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের তেলাওয়াত যত বেশি করবা তত বেশি তোমার অন্তরের ঈমানকে বাড়িয়ে দিবেন কে? রাজি আছেন ইনশাআল্লাহ? কেমন ঈমান বাড়িয়ে দিবেন? কাদের মতো ঈমান বাড়িয়ে দিবেন? আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও নবীর উম্মত, শেষ জামানার উম্মতেরা শোনো শোনো, তোমরা যদি ঈমান আনো যেমনি ভাবে হযরতে আম্মার ইবনে ইয়াসির ঈমান আনছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যেভাবে ঈমান আনছে তোমরাও ঈমান আনো। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, কাফেরের স্ত্রীরা যেভাবে ঈমান আনছে তোমরাও সেমনি ঈমান আনো। যেমন ফিরআউনের স্ত্রী ঈমানদার ছিলেন কি ছিলেন না? এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় তাহলে বিবি আসিয়ার মতো ঈমান আনো। যদি ঈমান আনতে হয় তাহলে আব্দুল্লাহ ইবনে তামিরের মতো ঈমান আনো। এইভাবে যদি ঈমানদার হইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মরার সাথে সাথে তোমার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিবেন। ও মুসলমান, এত কষ্টের পরে আমরা এই কোরআন পেয়েছি, এত কষ্টের পরে এই কোরআন পেয়েছি, এত সহজে কোরআন পাই নাই। এই কোরআনের জন্য নবী অনেক কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামরা কষ্ট করেছেন, তাবিঈনরা কষ্ট করেছেন, যুগে যুগে বহু মানুষ এই কোরআনের জন্য কষ্ট করেছেন। আজকে আমরা এই কোরআনকে অবহেলা করতেছি, এই কোরআনকে দূরে ঠেলে দিয়েছি। আজকে বিধর্মীদের যত কুসংস্কার রয়েছে, সংস্কৃতি রয়েছে, তাদের সংস্কৃতিগুলো, তাদের যেই সমস্ত প্রথাগুলো আমরা আঁকড়িয়ে ধরেছি, আর আমরা আমাদের কোরআনকে দূরে ঠেলে দিয়েছি। তারা আমাদের কোরআনকে আঁকড়িয়ে ধরে তারা দেশে দেশে, বিভিন্ন দেশে দেশে বড় বড় কাজ করতেছে, ঠিক কিনা? মুসলমানরাই বুঝি না, তারা তো এই কোরআন রিসার্চ করে করে কত কিছু বানাইতেছে। কোরআনের মধ্যে এমন কি নাই যে আল্লাহ তাআলা দেন নাই? এত সহজে, এত কষ্ট ছাড়া এই কোরআনকে পেয়ে গেলাম, অথচ এই কোরআনের কোনো গুরুত্ব নাই। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন কোরআনের জন্য, আপনার জন্য, আমার জন্য। হযরতে আম্মার ইবনে ইয়াসিরের কথা বলতেছিলাম। আম্মার ইবনে ইয়াসির এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা এবং ছেলে রাস্তা দিয়ে যাইতেছেন। আবু জাহেল তাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আম্মার, শুনলাম তুমি এবং তোমার মা দুইজনে নাকি ইসলাম গ্রহণ করেছো। এই কমবক্ত আবু জাহেল সে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, সুমাইয়া, শুনলাম তুমি এবং তোমার ছেলে নাকি ইসলাম গ্রহণ করেছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমিও করেছি, আমার ছেলে আম্মারও ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল এই বেদিন, এই কমবক্ত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, সুমাইয়া রে,
ইসলাম ছাড়ো, আর না হয় ভয়াবহ কিছুর জন্য অপেক্ষা করো। ইসলাম ছেড়ে দাও, না হয় ভয়াবহ কিছুর জন্য অপেক্ষা করো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যে ইসলাম ধর্ম কষ্টের বিনিময়ে আমি গ্রহণ করেছি, ওই ইসলামকে ছাড়ার জন্য গ্রহণ করি নাই। তোর যা ইচ্ছা তুই তা করতে পারিস, আমি ইসলামকে ছাড়বো না। আমার সন্তান আম্মারও ইসলামকে ছাড়বে না। যাই হোক তা হবে, যত কিছুই হোক না কেন, তারপরে ইসলামকে আমরা ছাড়বো না। এরপরে ওই আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খুঁটির মধ্যে বেঁধেছেন, তার ছেলে আম্মারকে আরেকটা খুঁটির মধ্যে বেঁধেছেন। ও মুসলমান, খুব ভালো করে ধ্যান দিয়ে শোনো, যে ইসলামের জন্য, কোরআনের জন্য কত তারা কষ্ট করেছেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা খুঁটির মধ্যে বাঁধলেন। বাঁধার পরে আম্মারকে বলতেছেন, আম্মার ইসলামকে ছাড়, আর না হয় তোর মায়ের সাথে ভয়াবহ কিছু ঘটে যাবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক খুঁটি থেকে সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও আম্মার, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কাফেরের সামনে ইসলামকে ছেড়ে দিবে। আমি এমন সন্তান জন্ম দেই নাই। যত কিছুই হোক, আমার উপরে যত নির্যাতন হোক, যত জুলুম হোক, কোনোভাবেই তুমি ইসলামকে ছাড়বা না। তখন আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের কাপড়টা খুলে ফেলেন। শরীরের মধ্যে যত কাপড় ছিল, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে ফেললো। উলঙ্গ করে বলতেছেন, ও আম্মা, এখনো সময় আছে, ইসলামকে ছেড়ে দাও, আর না হয় তোমার মায়ের সাথে আরো অনেক ভয়াবহ ঘটনা ঘটবে। দিয়ে বলতেছেন, আম্মা, এর থেকে যদি আরো ভয়াবহ কিছু ঘটে, তারপরেও তুমি ইসলাম ছাড়বা না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের এই অবস্থাখানা দেখে তার মাথাটাকে নিচু করে দিলেন। মাথাটা নিচু করে দিয়ে সে আল্লাহর কাছে দোয়া করতেছেন, হায় আল্লাহ, জমিনটা যদি এখন আমার জন্য ফাঁকা করে দিতা, তাহলে আমি জমিনের ভিতরে ঢুকে যাইতাম, তারপরেও কাফেরের এই অত্যাচার আমার দেখতে হইতো না, আমি আর সইতে পারতাছি না। তখন আবু জাহেল বলতেছেন, আম্মার ইসলাম ছাড়, না হয় তোর মায়ের উপরে আরো ভয়াবহ কিছু ঘটে যাবে। তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে আবারও সে একই কথা বলতেছেন। এরপরে আবু জাহেল এই নিষ্ঠুর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতে 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 জমিনের মধ্যে শুইয়ে দিলেন। তার শরীর থেকে রক্ত বের হইতেছে, রক্ত রক্ত, গোটা জমিনটা লাল হয়ে গেল। শেষমেশ ওই বেঈমান আবু জাহেল একটা পেরাক নিয়া, একটা বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে ভাবে মারতে লাগলো। মারতেছে মারতেছে আর বলতেছেন, আম্মার ইসলাম ছাড়, না হয় তোর মাকে শহীদ করে দেব। তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এই মুহূর্তেও সন্তানকে সবক দিতেছেন, আম্মার যত কিছুই হয়ে যাক না কেন, আমি এখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমি এখন শহীদের পেয়ালা পান করব, এখনই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তোমাকে আমি বলে যাচ্ছি, যত কিছুই হোক না কেন, কাফেরের সামনে, বেঈমানের সামনে ইসলামকে তুমি কোনোদিন ছাড়বা না। আল্লাহু আকবার। এই কোরআনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম আমাদের জন্য কত কষ্ট করেছেন। আজকে আমরা এই কোরআনকে অবহেলা করতেছি। এই কোরআনকে সময় আছে, এখনো সময় আছে, কোরআনকে আগলিয়ে ধরি, কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের অনুযায়ী নিজের জীবনকে ঘটাই, কোরআন অনুযায়ী সমাজটাকে গড়ি, কোরআন অনুযায়ী আমরা আমাদের দেশটাকে গড়ি। দেখবো ইনশাআল্লাহ এই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইনকে, কোরআনের পতাকাকে চালু করে দিয়েছেন। ঠিক কিনা? রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে সবাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। বয়ান আর দীর্ঘ করব না, আমাদের দাওয়াতি মেহমান সে চলে আসছে স্টেজের মধ্যে। এই জন্য আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি, যতটুকুই বলেছি, যদি এখানে কোনো ভুল হয়ে থাকে